এই দেখেন এখানেও আছে, দেখছেন? এই যে এগুলোকে গালি দিতে হবে আগে, ঠিক আছে? একদম মানে আপনি ইয়া করলে হবে না, ঘৃণা করলে হবে না, এগুলোকে এইভাবেই ট্রিটমেন্ট করাতে হয়, ঠিক আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম করছি আনিস আগ্রো ফার্ম ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমার এখানে দেখা যাচ্ছে না, অন্ধকার। এই যে দেখা যাচ্ছে আসলে এগুলো হলো আমার বাঘাগিরি বাজারের বাচ্চা। তো আলহামদুলিল্লাহ মানে আমার সুন্দরী বাচ্চা আর কি। আলহামদুলিল্লাহ সুন্দরী আবার ডিম দিছে, মাশাআল্লাহ। তো মূলত আজকে যে ভিডিওটি আপনাদের মধ্যে হাজির হয়েছে সেটা হলো যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিছু মানে আমার এই যে সুন্দরী বাচ্চাগুলোর মধ্যে, মানে বাঘাগিরি বাচ্চাগুলোর মধ্যে মুখের মধ্যে কী এক অবস্থা, আসলে খুবই দুঃখজনক। তো আমি আজকে এগুলো ট্রিটমেন্ট করাবো, তো আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো বেসিক্যালি এগুলো ফক্স। তো অনেকেই বলবে যে মানে অনেকেই জানে না যে ফক্স কেন হয়। মূলত মশার কামড় আক্রমণের জন্য কিন্তু ফক্স হয়ে থাকে, ঠিক আছে? তো আমি যাতে এখন আবহাওয়ার একটু পরিবর্তন হচ্ছে, তো সেই সময় এই সময়টা বেশি হয় আর কি, শীতের শুরুতে এবং শীতের শেষের দিকে এই সমস্যাটা বেশি হয়, মশার আক্রমণ প্রচুর থাকে যার কারণে। তো আমি এগুলো এখন এগুলো ট্রিটমেন্ট করবো, তো আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওর সঙ্গে থাকুন, কীভাবে ট্রিটমেন্ট করাচ্ছে এবং কী কী দিয়ে ট্রিটমেন্ট করাচ্ছে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। তো এই ট্রিটমেন্টটা করাতে গিয়ে আমার প্রয়োজন হবে এগুলো হলো হলুদ, তারপর প্লাস হলো এটা হলো সরিষার তেল, আর এটা তো আপনারা জানেনই এটা হলো হারফিক আর কি, ঠিক আছে? হারফিক, তো হারফিক লাগবে আর কি, আমি যেভাবে করে আর কি সেই ক্ষেত্রে হারফিক প্রয়োজন আছে আর কি। তো ঠিক আছে, ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদেরকে, সঙ্গে থাকুন যে কীভাবে করাতে হয় আর কি। যাই হোক, তো যেগুলো দেখতে পাচ্ছেন এখন এগুলো আমি এখন মিক্সার করবো। প্রথমে এগুলোকে মিক্সার করতে হবে। তো কীভাবে মিক্সার করে আপনাদেরকে দেখাই। আমি একদম একদম মানে প্রাকৃতিকভাবে, মানে হাতে যেভাবে করে এইভাবে করে দেখাবো আপনাদেরকে। আচ্ছা, মাঝখানে নিয়ে নিই। অনেকে শুধুমাত্র হারফিক দিয়েই কিন্তু করে, ঠিক আছে? শুধুমাত্র এই যে আপনার হারফিক দেখতে পাচ্ছেন, মানে হারফিক দিয়েই কিন্তু ওই বসন্তগুলোর মধ্যে যদি ইয়ে করে আর কি, মানে ওইখানে দিয়ে দেয় তাহলে কিন্তু সেরে যায়। তবে এটা একটু কষ্ট করে আর কি। তো সেই ক্ষেত্রে আগে আমি হলুদ হলুদ এবং তেলটাকে মিশ্রণ করে নেব। তারপর এখানে আসলে একটু বেশি নেওয়া লাগতেছে, তার কারণ হলো আমার বাচ্চা দুইটারই খুবই অবস্থা খারাপ, ঠিক আছে? তো বিষয়টা খুবই দুঃখজনক, তো এই জন্যই আর কি মিক্সার করে লাগতেছে। আর ঘৃণা করে লাভ নাই, তার কারণ হলো যে এটা এভাবে করতেই হবে। আমি যদি ঘৃণা করি তাহলে কিন্তু আমার পশু প্রাণীগুলোকে আমি কিন্তু প্রাকৃতিকভাবে কিন্তু রক্ষা করতে পারবো না। আরেকটা আছে অ্যাসিডের মতো আর কি, ঠিক আছে? ওটা দিলে একদম সাথে সাথে নাকে মুখে ঢুকে অনেক সময় মারাও যেতে পারে, খুবই রিস্কের বিষয়। তো আমি চাচ্ছি যে ওটা না করতে, আর ওটাতে খুব কষ্ট হয়, ঠিক আছে? দেওয়ার সাথে সাথে ওটা সমস্যা হয়ে যায় আর কি। তো এই যে পরিমাণ মতো দিব, পরিমাণ মতো, ঠিক আছে? দিয়ে এটা মিক্সার করে নিতে হবে। এই যে দেওয়ার সাথে সাথে মিক্সার করে নিতে হবে। সম্পূর্ণটাই, একদম সম্পূর্ণটাই মিক্সার করতে হবে। এই যে মানে কালারটাই অন্যরকম হয়ে গেছে, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরো কালারটাই চেঞ্জ। আচ্ছা, এখন আমি আমার যে কবুতরগুলোর সমস্যা ওগুলো আপনাদেরকে দেখাই। দেখি বাবু, দেখি, দেখেন এই যে বাঘাগিরি বাজে দেখেন, এটার সমস্যা হলো ওর প্রধানত এই যে নাকের কান সরি, নাকেরও সমস্যা আছে, কানেরও সমস্যা দেখতে পাচ্ছেন। এই যে আবার অনেক সময় বাচ্চার এই যে এইখানে সমস্যা হয়, এই যে ঘাড়ের মধ্যে, এই যে এইখানেও সমস্যা দেখছেন। এই যে ঘাড়ের না, সরি, এটা হলো পাখার ইয়াতে আর কি। এইগুলো সারানো যায়, বাট এই নাকে আর এই ইয়েতে সবচেয়ে বড় সমস্যা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এখন প্রধানত এগুলাকে এই দেখেন এখানেও আছে, দেখছেন? এই যে এগুলোকে গালি দিতে হবে আগে, ঠিক আছে? একদম মানে আপনি ইয়া করলে হবে না, ঘৃণা করলে হবে না, এগুলোকে এইভাবেই ট্রিটমেন্ট করাতে হয়, ঠিক আছে? এগুলোকে প্রথমে জীবাণুটাকে বের করে দিয়ে পরে এখানের মধ্যে আপনি ওই যে আপনার যে ইয়েটা আছে এইটা এখানে লাগাই দিতে হবে এভাবে, ঠিক আছে? এই যে এভাবে করে লাগাই দিতে হবে। এই যে আবার এখানে আছে। এই যে প্রথমে এইভাবে ডলে মানে গালে দিতে হবে, গালে দিলে এই যে এটা আলাদা হয়ে গেল, ঠিক আছে? মানে ময়লাটা উঠে গেল। এখন আমি এখানে কি করব, আমার এই যে রেসিপিটা তৈরি করছি এদের জন্য সেই রেসিপিটা দিয়ে দেবো আর কি। এই যে এই রেসিপিটা এখানে লাগাই দিব। এটা খুবই মানে ঝাঁঝালো আর কি, আশা করি খুব দ্রুত সেরে যাবে। আচ্ছা,
আরেকটা সমস্যা হলো যে এই যে কানের মধ্যে নাকের মধ্যে দিতে গেলে সবচেয়ে সমস্যা করে বেশি, কারণ একা একা সিঙ্গেলে এটা করাটা খুবই রিস্ক। ঠিক আছে, এই দেখছেন, এই দেখেন কী অবস্থা এগুলো। যাই হোক, এটাতে দিতে হবে। আর টিভি এটার ভিতরে যে জীবাণুগুলো আছে এগুলো বের করে দিতে হবে। এই যে দেখতে পারি, আল্লাহ। যাই হোক, দিতে হবে তো দিতে হবে, করার কিচ্ছু নেই। বাবু দেখি দেখি, এরকম করে না। তারপর হলো এই যে এটা এবার গালি দিতে হবে। মানে এক কথা হলো যে এদেরকে পরিষ্কার করে, আচ্ছা এই দেখতে পাচ্ছেন এই যে এগুলো করে এইভাবে করে সবগুলোর মধ্যে আর কি যেখানে যেখানে হয়েছে ওইটা ওইখানে এইভাবে করে মানে গালে দিয়ে তারপর ওরা ট্রিটমেন্ট করে দিতে হবে। এই যে যেখানে যেখানে হয়েছে মূলত এইভাবে করে দিলে আশা করি ইনশাল্লাহ সারা যাবে। ঠিক আছে, এভাবে করে দেওয়ার পর 1-2 দিন পরে দেখবো আবার যদি সমস্যা হয়, হালকা একটু হয়তো বা ইয়াগুলো থাকতে পারে, জীবাণুগুলো থাকতে পারে, তখন আবার দিতে হবে। ঠিক আছে, এই যে এইভাবে ইনশাল্লাহ এটা শেষ। আবার বাকি যেটা আছে ওইটার মধ্যে আরও বেশি, ও আচ্ছা, আরেকটা বিষয় দেখাতে ভুলে গেছি। এই দেখেন, এই দেখছেন কি অবস্থা, মানে পাশের মধ্যে, আল্লাহু আকবার, আল্লাহ কষ্ট আসলে। এই দেখেন আবার এখানেও রয়ে গেছে। ও এই যে এইভাবে গাইলা, এই যে ঠিক আছে, এভাবে গালে তারপরে এই যে যে ট্রিটমেন্টটা আছে এটা দিতে হবে। কিচ্ছু করার নাই, কারণ হলো এদেরকে বাঁচাতে হলে। আর এটা হলো বাঘাগিরিবাজ, আমি চাইলে এটাকে জবা করবো না, কারণ হলো আমার এগুলো খুবই পছন্দের। এই দেখছেন, এই যে কী এক অবস্থা, এই যে এগুলো সবগুলোকে এভাবে, এই যে দেখছেন কী অবস্থা, কী বাড়াচ্ছে এগুলো। তো আমি এগুলোর মধ্যে লাগাই দিব এভাবে। ঠিক আছে, আসলে মশা এগুলোকে কামড় দেওয়ার মূল কারণ হলো কি, এগুলো তো নরম অনেক। ঠিক আছে, নরম জায়গাগুলোতে মানে বাচ্চাগুলো তো অনেক নরম গুলগুলো হয়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এটা কি করে, মশাগুলো কি করে মানে সুযোগ পাইলে কিন্তু কামড় দিয়ে দেয়। তো এই যে দেখতে পাইছেন, আলহামদুলিল্লাহ এইভাবে করে একটু মানে ইয়াগুলা মানে জীবাণুগুলো উঠে দিয়ে তারপরে লাগাই দিলেই ইনশাল্লাহ আশা করি যে এটা রিকভার হয়ে যাবে ইনশাল্লাহ। সেমভাবে এটার অবস্থা আরও করুন। ঠিক আছে, এই দেখেন, ইন্না আলিল্লাহ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, মানে বাবুটা খাইয়া আসলে একদম গুদুম গুদুম হয়ে গেছে। এখন সেম টু সেমভাবে এই দেখেন কি অবস্থা। ঠিক আছে, একদম সেম। তো এখন মূলত যেটা কাজ সেটা হলো যে আগে এটা উঠে ফেলা। এই কি অবস্থা, ঠিক আছে, এই যে এটা উঠে ফেললাম। তারপর হলো এই যে এখানে আছে এগুলো উঠে ফেললাম। ঘৃণা করার কিচ্ছু নাই, কারণ হলো পশু প্রাণী পালতে হলে এগুলোকে এভাবে করে ট্রিটমেন্ট করাতে হয়। ঠিক আছে, তো আমি তো অ্যাসিড দিই, অ্যাসিডেরটা খুব কষ্টকর। ঠিক আছে, যাই হোক আলহামদুলিল্লাহ, এই দেখেন এখন এইভাবে করে ময়লাগুলো লাগাতে হবে। এটা আসলে খুবই রিস্কের বিষয়, চোখে যেন না লাগে, চোখে যেন না লাগে এটা দেখতে হবে। এই তো মোটামুটি লাগাই দিছি, যেখানে যেখানে সমস্যাটা হয়েছে এখানে এখানে দিতে হবে, কারণ এটা আবার এই দেখেন কী অবস্থা। বাহ, মশার কাম নেই, আমার এই পোষা প্রাণীগুলোকে এইভাবে নষ্ট করে ফেলতেছে। আসলে যদি একটু ট্রিটমেন্ট মানে পদ্ধতি অবলম্বন করতাম তাহলে এরকম হতো না। আমি একটু সময় পাচ্ছি না আসলে, যার কারণে কিন্তু আমার কবুতরগুলো এইভাবে বাচ্চাগুলোকে নষ্ট করে ফেলছে। যে কী অবস্থা, আল্লাহ। দেখি দেখি বাবু দেখি, কিচ্ছু করার নাই, ট্রিটমেন্ট করতে হবে, একটু ব্যথা পাবা, হালকা 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 হালকা। এই যে দেখছেন কী অবস্থা, একটু 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 সবগুলোকে একটু মানে গালি দিতে হয়, মানে আমাদের নোয়াখালী ভাষায় বা আঞ্চলিক ভাষায় বলা হয় গেলে দেওয়া আর কি। তো একটু গেলে দিতে হয়, তারপরে এই মেডিসিনগুলো নিয়ে এভাবে লাগিয়ে দিতে হবে। এই একটু একটু জ্বলতেছে জ্বলতেছে জ্বলতেছে, ইস একবারে ইয়াতে কষ্ট হচ্ছে একদম, এটা 100%, কারণ হলো এগুলো জলে। আচ্ছা দেখি, আর এখানে 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 এখানেও নাই, এখানে একটু দেখি, এই যে এখানে একটু একটু লাগতেছে।
এই যে এখানেও আছে সেন্ড টু ইউ। তো যাই হোক, আপনারা এভাবে যদি ট্রিটমেন্ট করেন আশা করি ইনশাল্লাহ রিকভার হয়ে যাবে। আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। আপনারা আমার যারা ভিডিওগুলো কন্টিনিউ দেখেন ইনশাল্লাহ পরবর্তীতে অবশ্যই আপডেট আসবে 2-4 দিন পর। আমি তো প্রতিদিন আলহামদুলিল্লাহ এখন কন্টিনিউ ভিডিও দিচ্ছি। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো অবশ্যই পশু প্রাণী কেন্দ্রিক, তো অবশ্যই যারা পশু পাখি পছন্দ করেন তারা অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আমি প্রতিদিন আমার ফার্মের আপডেট বা পশু পাখির কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোন সমস্যা হলে কী ট্রিটমেন্ট করাবেন, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে এই মানে এই ইয়াগুলো আপনাদের সাথে শেয়ার করে রাখি আর কি। মানে অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। তো আর অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে আসলে আমি যে ট্রিটমেন্টটা করছি আসলে তো এতে করে কোনো সমস্যা হবে কি না বা আমার এই ট্রিটমেন্টটা হচ্ছে কিনা অবশ্যই যারা জানেন তারা অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর অবশ্যই এই কবুতরের পানিগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় আর কি। তো আজ এই পর্যন্ত সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।